আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। এখন যেহেতু শীতকাল, দিন অনেক ছোট আর সবাই সবার কর্মে খুবই ব্যস্ত। এই জন্য নিজের কাজটা নিজে খুবই তাড়াতাড়ি করার চেষ্টা করি, তারপরেও পেরে উঠি না। সকাল সকাল চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করার জন্য, কারণ আমার যেহেতু বাবু আছে সকাল সকাল একটু গোসল করার জন্য চেষ্টা করি, নাহলে ঠান্ডা লেগে যাওয়ার ভয় থেকে। এখন যেহেতু সব শীতকাল, সব বাচ্চাদেরই ঠান্ডার সমস্যা আছে। আমার বাচ্চারও টুকটাক ঠান্ডার সমস্যা হয়, তারপরেও একটু কমই হয়, কারণ আমি ওকে খুব সেভে রাখার চেষ্টা করি। আমি সাধারণত ওকে সকালবেলায় রৌদ্রে পানি দিয়ে রাখি, সেই পানিটা দিয়েই দুপুরে গোসল করাই। আর আমি চেষ্টা করি ওকে খুব 12টা থেকে 1টার ভিতরে গোসলটা করাই দেওয়ার জন্য, যাতে ঠান্ডা না লাগে। আসলে এখন দেখছি যে সবাইকে 9 মাস থেকে 15 বছর বয়সী সকল বাচ্চাদেরকে টাইফয়েডের টিকা দিচ্ছে, আরও একটা কী যেন টিকা দিচ্ছে। আসলে আমি আমার বাবুকে এই টিকাটা দেয়নি। আসলে আপনারা সবাই মতামত জানাবেন, এই টিকাটা দেওয়া ভালো কি খারাপ, মানে কোনো সাইড ইফেক্ট হবে কিনা, কোনো সমস্যা হবে কিনা। আমি দিতে চাচ্ছি কিন্তু ওর আব্বু দিতে মানা করতেছে, এই জন্য আমি টিকাটা দিতে পারতেছি না। আসলে আপনারাও জানাবেন যে এই টিকাটা কেমন, আপনাদের বাবুকে দিচ্ছেন কিনা। যাই হোক, আমি প্রথমে একটা লোটে মাছটাকে ভুনা করে নিয়েছি, এরপর আমি কয়েকটা রুই মাছের টুকরা ভুনা করে নিয়েছি। আসলে আমাদের বাসায় প্রায় লোটে মাছ ভুনা করা হয়, যেহেতু ওর আব্বু লোটে মাছটা খুব পছন্দ করে, এই জন্য আমি ওর আব্বু বাজার থেকে প্রায় লোটে মাছটা নিয়ে আসে। আর আমাদের বাসায় কিছু বৈশাখ হয়েছিল, এটা দেশি বৈশাখ আমাদের বাগানের, এই বৈশাখটাও রান্না করে নিয়েছি। আর আমি এখন রান্না করতেছি হচ্ছে মাটির নিচের আলু। এই মাছ নিচে আলুটাকে আমি মাংস দিয়ে রান্না করব, এই জন্য প্রথমে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে যেহেতু এখন শীতের দিন, আমি যেহেতু একবেলায় রান্না করি দুপুরে, আর সারাদিনে রান্না করি না, এইটাই গরম করে খাওয়া হয়। যেহেতু শীতকাল আর কোলে ছোট বাবু আছে, এই জন্য বারবার রান্নার করা ঝামেলা। আর এখন যেহেতু সাধারণত আমি মাটির চুলায় রান্না করি, এই জন্য বারবার চুলায় আসাও হয় না। আসলে যখন বিপদে পড়া হয় তখন চেনা যায় যে আশেপাশের মানুষগুলো কতটা দূরের। আসলে আপনি যাদেরকে আপন ভাবেন তারা কিন্তু মোটেও আপন না। যাই হোক, এই বলতে বলতে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আজকে দুপুরে রান্না করেছি লোটে মাছ ভুনা, আলু দিয়ে মুরগির মাংসের তরকারি, বৈশাখ চচ্চড়ি করছি। আসলে আমার চিংড়ি মাছটা বৈশাখের ভিতর দিতে ভুলে গেছিলাম, পরে রান্নার পরে মনে করলাম যে নারকেল দুধ দিয়ে চিংড়ি মাছ বৈশাখ রান্না করছি, রুই মাছ ভুনা করছি। যাই হোক, আমি দুপুরে এবার খাওয়া দাওয়া শেষ করে নিব। আসলে এই ভিডিওটা আমি আপনাদের দেখানো উচিত কিনা আমি জানি না। আমি দুপুরে নামাজ পড়তেছিলাম, আমার বাবু আমার পাশে নামাজ পড়তেছিল। হঠাৎ আমি দেখলাম যে ও নামাজ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে, এই জন্য একটা ভিডিও নিয়ে রাখছি যে আপনাদেরকেও দেখাই। এরপর আমি ওকে উঠিয়ে জায়গায় নিয়ে ঠিকঠাক করে ঘুম পাড়িয়ে দিলাম। যেহেতু ছোটো মানুষ, কোনো ঠিকঠাক নেই, সোফায়ও ঘুমায়, খাটেও ঘুমায়, আবার নামাজ পড়তে পড়তেও ঘুমায় পড়ে। যাই হোক, বিকেলবেলা আমার খুব চটপটি খেতে মন চাচ্ছিল, এই জন্য আমি ডাবলির ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি, তেঁতুল দিয়ে একটা টক বানিয়ে নিয়েছি, আর ডিম সিদ্ধ করে নিয়েছি, শসা পেঁয়াজ ধনেপাতা কুচি করে নিয়েছি। এরপর আমি চটপটির মশলাটা দিয়ে দিচ্ছি। আমার আসলে আমি বাইরের চটপটি খেলে আমার খুবই শরীর খারাপ করে, এই জন্য আমি বাইরের থেকে চটপটি ফুচকাটা অ্যাভয়েড করার চেষ্টা করি সবসময় যে নিজে যখন কখনও খেতে মন চায় তখন বাসায় বানানোর চেষ্টা করি। আসলে আপনারাও চেষ্টা করবেন, কারণ আমি দেখছি যে বাইরে থেকে আমি যতবারই চটপটি ফুচকা এগুলো খাইছি ততবারই আমি বাসায় এসে অসুস্থ হয়ে পড়েছি। এই জন্য এখন যদি কখনও খেতে মন চায় আমি সাধারণত বাসায় এটা বানানোর চেষ্টা করি। আর এটা এখন যেহেতু চটপটির মশলা পাওয়া যায়, বাসায় বানানো খুবই সহজ, খুবই ইজি। এই জন্য আপনাদেরকে রেসিপিটা দেখালাম না, যেহেতু আমার মনে হয় সবাই মোটামুটি চটপটি ফুচকা খেতে পছন্দ করে, আর যারা পছন্দ করে তারা এটা বানাতেও পারে। যাই হোক, সব কাজের মাঝেও চেষ্টা করি নামাজটা ঠিকমতো পড়ার জন্য, নিজের মতো থাকার জন্য, কারো গীবাত পরনিন্দা না করার জন্য। নিজেই নিজেরকে ভালোবাসি আর আল্লাহকে ভালোবাসি। সবসময় নিজের মতোই থাকা উচিত, কারণ আল্লাহ ছাড়া কেউ কারো না। আসলে আল্লাহ বলেছে যে যৌবনের ইবাদতটাই বেশি কবুল হবে। এই জন্য ছোটো বাচ্চা আছে, তারপরেও চেষ্টা করি যে সবসময় নামাজটা পড়ার জন্য, নিজের পাক পবিত্র থাকার জন্য।
যাই হোক, আমি চটপটির ভিতরে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর আমি যেহেতু আমরা অনেক মানুষ, এই জন্য অনেকটাই চটপটি করছি। এবার সবাইকে একটু একটু করে চটপটিগুলোকে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।